সরকার জনগণের ভোটে নির্বাচিত, তাই ইশতেহার অনুযায়ী প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর। ভর্তুকি, প্রণোদনা, ব্যাংক সুদের হার সবকিছু বিবেচনায় নিয়েই জনবান্ধব বাজেট করতে চায় সরকার, এমন তথ্য জানিয়ে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার জ্বালানি ও অবকাঠামোগত উন্নয়নের দিকে গুরুত্ব দিচ্ছে। এনটিভিতে সরাসরি সম্প্রচারিত কেমন বাজেট চাই অনুষ্ঠানে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। এনটিভি দীর্ঘ 17 বছর ধরে এই অনুষ্ঠানটা করে আসছে। আসছে বাজেটে সাধারণ মানুষ এবং ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের চাহিদা ও ভাবনার বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে। তো কেমন বাজেট চাই অনুষ্ঠানে সেই অর্থে এই বাজেটের সামনে আছে। বর্তমান সরকারকে বিগত সরকারের উত্তরাধিকার বহন করে বাজেট প্রণয়নের কথা ভাবতে হচ্ছে, এমন বাস্তবতা স্বীকার করে অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক স্থিতিশীলতা এনে দরকার বিনিয়োগকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া আর মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা। স্থিতিশীলতা একটা বড় জিনিস, স্থিতিশীলতা না থাকলে অন্য কিছু করা যায় না। বিনিয়োগটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সরকারের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপার ছিল। বিনিয়োগের পক্ষের যদি আমরা ভর্তুকি এবং যে সমস্ত ট্যাক্স এক্সপেন্ডিচার রেয়াত দিয়েছি সেগুলি যেন যায়। কোয়ালিটি অফ স্পেন্ডিংটা দেখা, যে কোয়ান্টিটি না দেখে স্পেন্ডিং কোয়ালিটি, যে আপনার টাকাটা বেনিফিশিয়ারির কাছে পৌঁছাচ্ছে কিনা, টিচারের কাছে, স্টুডেন্টের কাছে, ইনভেস্টমেন্টটা ক্লাসরুমে যাচ্ছে কিনা। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত, তাই ইশতেহার অনুযায়ী প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর, এমনটা জানিয়ে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা জানান, ভর্তুকি, প্রণোদনা, ব্যাংক সুদের হার, বিনিয়োগ সবকিছু বিবেচনায় নিয়ে জনবান্ধব বাজেট করতে চায় সরকার। বর্তমান মূল্যস্ফীতির কারণে সুদের হার কিভাবে যৌক্তিকীকরণ করবে নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংক। তবে আমরা আশা করি এই যে বাংলাদেশ ব্যাংক একটা বড় আকারের তহবিল গঠন করবে, যার মাধ্যমে বিনিয়োগ উৎসাহিত হবে, বিশেষ করে বন্ধ কলকারখানা উৎসাহিত হবে এবং আমাদের বাংলাদেশের মেরুদণ্ড অর্থাৎ অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং কুটির শিল্প পুনর্জাগরিত হবে এবং আপনাদের রপ্তানি বহুমুখীকরণ হবে। সরকারের যে সমস্ত শেয়ার আছে সেগুলি পুঁজিবাজারে ছাড়তে হবে। পুঁজিবাজারকে তেজি করার জন্য এইটা হলো অন্যতম পদক্ষেপ। আগামী বাজেটে কোনো ধরনের ট্যাক্স যেন না বাড়ে, প্রশ্নই ওঠে না, কোনো ট্যাক্স যেন কোনো জায়গাতে না বাড়ে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য খাতে নজরদারি বৃদ্ধির পাশাপাশি জ্বালানি নিরাপত্তার বিষয়ে গুরুত্ব আরোপ করে আলোচকরা বলেছেন, সরকারের এ নিয়ে গণশুনানি জরুরি ছিল। যে আপনারা আমাদের কাছ থেকে জবরদস্তি করে কর আদায় করেন, সেই করের টাকাটা কোথায় খরচ করেন সেই হিসাব তো কোনোদিন দিলেন না। যে রেগুলেটরি কমিশনকে আজকে আপনারা বসায় রেখেছেন, সেই লুণ্ঠনের হাতিয়ার, সেটা যদি পরিবর্তন না করেন তাহলে আপনি 20% যে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন, ডিজেলের দাম 15%, টকটেনের দাম 20% বাড়িয়ে 20 টাকা বাড়িয়ে নিয়ে গেছেন, 20% বাড়িয়ে নিয়ে গেছেন। এটা তাহলে বলবো যে আপনি বাজেটের উচ্চাভিলাষী বাজেট করার অর্থ যোগান দিয়েছেন। তবে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জানিয়েছেন, রাজস্ব আদায়, আয় ও ব্যয়ের ভারসাম্য, ভর্তুকি, কর ছাড় সহ সবকিছুরই প্রতিফলন ঘটবে বাজেটে। আমরা চাই সবাই মিলে সম্মিলিত উদ্যোগে বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসবো। অতীতের অনেক পুরস্কার পাওয়া গেছে অনানুষ্ঠানিক খাতে, কিন্তু আমরা আনুষ্ঠানিক খাতে এটা প্রবর্তন করেছি। তাহলে আমাদের অবশ্যই আপনাদের, বিশেষ করে নাগরিক সমাজকে আমাদের উপরে ওয়াচ করতে হবে, যাতে করে আমরা জবাবদিহি থাকি এবং কোনোভাবেই ত্রুটিগুলো না হয়। উচ্চাভিলাষী না হয়ে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে বাজেট, এমন প্রত্যাশা সবার। তাহলে তো প্রাইভেট সেক্টর। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আমি অসুবিধা মনে করি না।